কোনো যুবকর জানে পর কোনো মেয়ের বাইকে লইয়া ঘুরাইতাম, কিন্তু আল্লাহর সামনে আমার হাজিরি দিতে লাগবে ওইখান চিন্তা করিয়াইলে ঘুরাইতো নাই। জানে কর অমুকর হক মারিয়া খাইলেইলে আমার পয়সা বাড়ি যাইব, কিন্তু হক মারিয়া খাইতো না, ডরাইব গো অন্যর হক। মিশা মাতিলে তোরা পয়সা বেশ পাইমু, এই জায়গাত মিশা মাতিতো নাই, আল্লাহকে ডরাইব। দুকা দিলে তোরা আমার পয়সা বেশ পাইলেইমু, এই জায়গাত দুকা দিত নাই। ঘুষ লইলে পয়সা বেশা, কিন্তু এই জায়গাত ঘুষ লইতো নাই। জানে কর কোনো মেয়ের লগে কথা কইতাম, চ্যাট করতাম, কিন্তু করতো নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال الله سبحانه وتعالى في مقام آخر يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا وقال الله سبحانه وتعالى في مقام آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وسئل رسول الله صلى الله عليه وآله وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وقال النبي صلى الله عليه وآله وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم أو كما قال صلى الله عليه وآله وسلم
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم তৈয়বিয়া জামে মসজিদ কদমতলা এ আয়োজিত এই বাৎসরিক দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত সম্মানিত উলামা একরাম, মুরব্বিয়ান হল, দুস্থ হল, বুজুর্গ হল, যুবক ভাই হল, আল্লাহ পাকের ফজল করমে আমরার ব্যস্ততার মধ্যেও দ্বীনি আলোচনা শোনার লাগিয়া কিছু সময় বার করিয়া এখানে উপস্থিত হইতাম পারছি। আল্লাহ পাকের একমাত্র তৌফিক এবং সাহায্যই আমরা এখানে উপস্থিত হইছি। আমি আপনারা ধন্যবাদ জ্ঞাপন করব যে আপনারা এক্সট্রা প্যান্ডেল না বানাইয়া, আউরি খরচ না করিয়া, পয়সার অপচয় না করিয়া মসজিদের ভিতরে জলসার আয়োজন করছেন। আমরা জলসা এগুলার পয়সার খরচ কম করতে লাগবো। অনেক জলসাত লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কোনো অর্থও হয় না। মসজিদের মতো ইনফ্রাস্ট্রাকচার আছে আমরার কাছে, বেশ বড় জলসা না হইলে মসজিদের ভিতরে জলসাগুলা সাফিসিয়েন্ট। আপনারা ধন্যবাদ জ্ঞাপন করবো, আপনারা পয়সার অপচয় না করিয়া মসজিদের ভিতরে আপনারা জলসার আয়োজন করছেন। আর দ্বিতীয়ত, মসজিদের ভিতরে বইলে এতেকাফর নিয়ত করিয়া বইলে এতেকাফরও সওয়াব পাইবা। তাছাড়া মসজিদের ভিতরে আলো একটু রুহানি পরিবেশ থাকে, যার দ্বারা দ্বীনি আলোচনার মধ্যে অনেক আমরার সাহায্য হয়। তো আমরা যারা এখানে উপস্থিত হইছি, আলোচনা শুরু করার আগে আমি অনুরোধ করবো যে আমরা এখানে সহি নিয়ত লইয়া বইতাম। সহি নিয়ত লইয়া অর্থ হইল আমরা নিজরে পরিবর্তন করার লাগি, নিজরে বালা বানাইবার লাগি, আমল করার লাগি আমরা ও নিয়তে বইতাম। তখন আমরা এখানে আলোচনা করা এবং শোনা সবকিছু কাজে লাগব। আমরা প্রত্যেকে নিজরে সংশোধন করার প্রয়োজন আছে। মানুষ হিসাবে সবরও ভুল থাকে, আর এই ভুলগুলা দূর হইব যখন আমরা অন্তরে আমরার দিমাগরে জ্ঞানর ইলমর আলোয় আলোকিত করব। তো আমরা এই মজলিসও আইছি যাতে দিনর জ্ঞানর আলো ওগুলা আমরা পাইয়া আমরা নিজর মন, আমরার অন্তর এইগুলারে আলোকিত করতাম, আমরার ভিতরের অন্ধকার গুলারে দূর করতাম এবং আমরার কুপ্রবৃত্তিগুলারে দূর করিয়া আমরা নিজরে সংশোধন করতাম। তো এই নিয়ত লইয়া যদি বই এবং আমরা নিজের অ্যাসেসমেন্ট করি এবং নিজের দোষগুলারে দূর করি, তখনও আমরা এই আলোচনার আওয়া বোয়া সার্থক হইব এবং আমরা জীবন অর্থাৎ দুনিয়া ও আখিরাত সফল হইব। আর যদি আমরা নিজরে পরিবর্তন করি না, তাহলে কোনো কিছু আমরা সফল হইতো না। আমি কথা দীর্ঘ না করিয়া আমার আলোচনা শুরু করিয়া কোরআনে পাকর 2-3টা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি আর 2-3টা হাদিসে পাক তিলাওয়াত করছি। ওটা সামনে রাখি আমি সংক্ষেপে আলোচনা করব।
আমার দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা রে দুনিয়াত ফাটাইছই আমরা সবেও জানি পরীক্ষার লাগি লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা আল্লাহ তাআলা চাইন যে আমরার মধ্যে থাকি খার আমল বালা খে বালা মানুষ হিসাবে নিজরে প্রতিষ্ঠিত করে করিয়া সে জান্নাতের মুস্তাহিক বনতে পারে আর খে নিজর এই সংক্ষিপ্ত জীবনীটারে এর সময়ের অপচয় করিয়া আল্লাহর নাফরমানি করিয়া খে জান্নাত থাকি নিজরে বঞ্চিত করে ওটাও পরীক্ষা তো এই যে ক্ষণস্থায়ী জীবন আমরা 50, 60, 70 বছরের যেটাও জীবন হোক না কেন এটারে যদি আমরা আল্লাহর মর্জি মতো খাটাই তখনও আমরা সফল হইতাম পারব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমরা দেখতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বালা মানুষ হিসাবে দেখতে চাই বালা মানুষ হিসাবে যার ভিতরে কিছু বালা গুণাবলীও হল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আমরার ভিতরে বালা গুণাবলীও হল ডেভেলপ করার লাগি আমরারে বালা মানুষ বানাইবার লাগি আমরার চরিত্ররে ঠিক করবার লাগি নবী হল ফাটাইছেন রসুল হল ফাটাইছেন কিতাব হল ফাটাইছেন তো আমরা লক্ষ্য রইত যেন আমরা নিজরে বালা মানুষ বানাইতাম দিনদার অর্থ হইল বালা মানুষ হওয়ার নাম বালা মানুষ না হইয়া দিনদারি হয় না যে দিনদার সে বালা মানুষ আর যে বালা মানুষ নাই সে দিনদার নাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে কিভাবে বালা মানুষ হিসাবে গড়িয়া তোলা যায় এর লাগি যে যে নির্দেশনাবলী দিবার সেইগুলো আমরারে দিছই পুরা কোরআনে পাক এবং এই কোরআনে পাকের যে ব্যাখ্যা যেগুলার আমরা হাদিসে নববিয়া কই হাদিস কই এই সবগুলার মধ্যে আমরা জীবন কিভাবে গঠন করতাম এর উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু আফসোসের বিষয় আমরা না তো কোরআন পড়ি না হাদিস পড়ি না এইগুলারে বুঝার চেষ্টা করি এইগুলা তো আমরার লাগি হইছে এইগুলা গরর থাড়িয়াত তুলিয়া রাখবার লাগি আইছে না এইগুলার সীমাবদ্ধ ব্যবহারের লাগি আইছে না এইগুলা সবর সার্বিকভাবে সবে এইগুলা তাকে হেদায়েত লইতাও কারণে আইছে কিন্তু আক্ষেপের বিষয় আমরা না তো কোরআন পড়ি না বুঝার চেষ্টা করি না হাদিস আমরা পড়ি না বুঝার চেষ্টা করি আমরা আমরার জীবন মন ইচ্ছা মতো খাটাই আমরার জীবনের মধ্যে যেহেতু দিনের জ্ঞান নাই যার কারণে আমরা তাকে অনেক ভুল ত্রুটি হয় সঠিক রাস্তা আমরা পাই না তো আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা সবর লাগে জরুরি হইল যে দিনের জ্ঞান আমরা অর্জন করতাম এই দিনের জ্ঞান কিভাবে অর্জন করতাম তো এর লাগি যদি আপনি লেখাপড়া জানেন তাহলে উলামা একরামরে জিকাইয়া আপনি বালা কিতাব হল লইয়া পড়েন কোরআনের তর্জমা লইন হাদিসের তর্জমা লইন আমরা রাকাবিরের লেখা কিতাব হল আছে ওগুলা লইয়া পড়েন যদি পড়াশোনা আপনি জানেন আমার ঘরের মা বই নকল যারা পড়াশোনা জানেন তারা উলামা একরামরে জিকাইয়া দিনী কিতাব হল লইয়া পড়ুকা তখন দিন সম্পর্কে অবগত হইবা আর আমরা যারা পড়া জানি না আমরা হয়তো জমাত ওয়াক্ত লাগাই নতুবা উলামা একরামের মজলিসও যাই নতুবা খানকাত যাই গিয়া অন্তত দিনের জ্ঞান আমরা অর্জন করি দিনের জ্ঞান না থাকা এটা খারাপ নাই দিনের জ্ঞান না থাকা সত্ত্বেও অর্জন করার চেষ্টা না করা ওটা হইল ভুল ওটা হইল গুনাহ হয়তো এক মানুষের সুযোগ পাইছে না অর্জন হইছে না দিনের জ্ঞান কিন্তু এরপরেও চেষ্টা থাকতে লাগবো আমি দিনের জ্ঞান অর্জন করতাম তো আমার দুস্থ হল বুজুর্গ হল এবং আমার যুবক হলরে বিশেষ করে হইয়ার যে দিনী কিতাব হল লইয়া পড়ো আউরি মোবাইলও টাইম ওয়েস্ট করিয়া ওবাই ঘুরাঘুরি টাইম ওয়েস্ট করিয়া বা গফ এবং আড্ডাই আর কি মারিয়া টাইম ওয়েস্ট করা থাকি আমরা লাগি জরুরি হইল আমরা জীবনটা গঠন করতাম আর জীবন গঠন হইব যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকামগুলা বুঝবো আল্লাহ রসুলের হুকুম আহকামগুলা বুঝলে তার মোতাবিক জীবন গঠন হইব আর এগুলা যদি আমরা বুঝি না তা হইলে ভুল তরিকায় আমরা জীবন গঠন হইব আমার যুবক হল যারা এখানে উপস্থিত বা যারা উপস্থিত নাই আমার কথা শুনতরা সবরে আমি অনুরোধ করিয়া যে উত্তম জীবন আদর্শ জীবন গঠন করার লাগে নিজে চেষ্টা করো আর আদর্শ জীবন হইব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যক্তিত্ব চরিত্র এবং তার শিক্ষাগুলারে আমরা ফলো করব তখন উত্তম জীবন এবং উত্তম চরিত্র আমরা গঠন করতাম পারবো আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা ফলো করতাম পারি না
আদর্শরে অনুসরণ করতাম পারি না, তাহলে আমরার ইমান আমরার ইসলাম এগুলা নামমাত্র থাকবো। আল্লাহ তাআলা আমরারে হুকুম করটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তুমি তাই পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। আদা সাদা দিনদারি আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। আর ইসলামের লাগি ইমান জরুরি। ইমান অন্তরের মধ্যে আল্লাহর উপরে ভরসা থাকতে লাগবো, তখন জাহিরি আমল কবুল হইব। আর অন্তরের মধ্যে আল্লাহর উপরে ইয়াকিন যদি থাকে না, তাহলে জাহিরি আমল কবুল হইতো না। তো ইমানটাও মজবুত করা আমরা লাগি জরুরি। আর ইমানের তাকাজা হইল গিয়া আল্লাহর প্রত্যেকটা হুকুমরে আমরা মানতাম, আল্লাহর সামনে মাথা নত করতাম, ওটার নাম হইল ইসলাম। আজকে যদি আমরা নিজের একবার জায়েজা লই, নিজের একবার অ্যাসেসমেন্ট করি, পরীক্ষা করি, তাহলে আমরা দেখি যে আমরার মধ্যে না তো পরিপূর্ণ ইমান আছে, না তো পরিপূর্ণ ইসলাম আছে, কোনোটাও পরিপূর্ণ নাই। ইমান পরিপূর্ণ নাই আমরার ভিতরে, সেই ইমানি চেতনা নাই, ইমানি জজবা নাই। ইমানে যে আমরারে যে শক্তি দিত, সেই শক্তি আমরার ভিতরে নাই। ইমান এমন একটা শক্তির নাম, এইটা খেওরের ভিতরে যদি থাকে, সে দুনিয়ার ফিকির ফাউরিলায় আখেরাতর পরিপূর্ণ ফিকির করে। ওটার নাম হইল ইমান। ইমান এমন একটা চেতনা, এমন একটা শক্তি আমরার ভিতরে যোগান দেয়, যার কারণে মানুষে তার জাগতিক ক্ষতিরেও সহ্য করিলায়, বরদাস্ত করিলায়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছিলেন, শেষ জমানাত ইমান যদি দেখতে চাও, তাহলে শাম দেশও দেখো, ফিলিস্তিনও দেখো। ফিলিস্তিনের মুসলমান সকলরে দেখার পরে সন্দেহ এবং আমরা লজ্জিত হই যে আমরার ভিতরে ইমান আছে নিনা না। ওটার নাম হইল ইমান। গড় ভাঙ্গিয়া পড়ে গেছে, এরপরেও মুক্তা কি আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার বারর। ছোট বাচ্চার পথ গুল্লি লাগছে, অ্যানেস্থেশিয়া নাই, উইদাউট অ্যানেস্থেশিয়া অপারেশন চলে, ছোট বাচ্চায় তিলাবত করার, ওটার নাম হইল ইমান। গড় তাকি স্বামীয়ে যখন বিদায় নেন, স্ত্রী সাহস দিয়া বার করিয়া দেন যে আল্লাহর হাওলা হয়ন দেখা হইব, আর নতুবা জন্নত দেখা হইব। ওটার নাম হইল ইমান। ইমান খালি ডং তামসার নাম নাই, অত সহজ নাই। ইমানের বদৌলতে জন্নত। কোন কারণে? কারণ ইমান থাকবো, সংঘর্ষ থাকবো, ইমান থাকবো, চ্যালেঞ্জ থাকবো, ইমান থাকবো, বিভিন্ন বিরুদ্ধাচরণ থাকবো, এবং সব যুগে আসলো। চাহে এটা আদম নূহ আলাইহিস সালামের যুগ হোক, চাহে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ হোক, চাহে মুসা আলাইহিস সালামের যুগ হোক, চাহে ঈসা আলাইহিস সালামের যুগ হোক, ইমান থাকবো, সংঘর্ষ থাকবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ইমান আছে, সংঘর্ষ আছে। এবং শেষ জমানা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইব গিয়া ইমানের উপরে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, সেই দিকে আমি আলোচনা যাইতাম না। আমিও কত অনুরোধ করবো সবরে যে আমরা অন্তত একলা একলা বইয়া আমরা নিজের ইমানের একবার অ্যাসেসমেন্ট করি, যে আমরার ভিতরে কতখান ইমান আছে। আমরার ইমান তো অতখান কমজোর যে আমরার ইমানে আপনার ফজরের নামাজও নিতে পারে না। শত্রুর মোকাবেলাত খান থেকে নিত। আমরার ইমানে তো ফজরের নামাজও আমরা নিতে পারে না। আমরার ইমান দ্বারা আমরা কোরআনের এক পাত্তা তিলাওয়াত করতাম পারি আর না। আমরার ইমান অতখান যে মসজিদের ইমাম সাহেবের বেতন আমরা বাড়াইতাম পারি আর না। দিনই টাকা যাওয়া হলে পয়সা খরচ করতাম পারি আর না। আমরার ইমান এত কমজোর যে অত্যাচারীর সামনে বুক ফুলাইয়া মাতিতাম পারি আর না। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা ইমানটা মজবুত করা দরকার। ইমানটা মজবুত করা দরকার। আর ইমান মজবুত করতে হইলে ইমানের ফিক্র লাগবো। হযরত আল্লাহর মায়ার বন্দা, এক নেক বন্দা, জমানার মুজাদ্দিদ হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমানের মেহনত খেলে শুরু করছিলাম।
মানুষে ইমানের ফিক্র করত, ইমান খান বুঝতো, ইমান আনা বুঝিয়া ও মুসলমানের গলে জন্ম নিছে গিয়ে তো আমিও মুমিন, আমিও মুসলমান, শুধু অতখান কাফি নাই, আমার ইমানের তাকাজা কিতা আছে। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনর জান এবং মাল জান্নাতের পরিবর্তে লইলাইছে। অর্থাৎ আপনার ইমান আছে, আপনি আপনার জান কুরবান করার লাগি প্রস্তুত রইতা, আপনার মাল কুরবান করার লাগি প্রস্তুত রইতা, কিয়র বিনিময়? জান্নাতের বিনিময়, আল্লাহর রেজামন্দির বিনিময়। যারার ভিতরে এই প্রস্তুতি আছে এরাও প্রকৃত ইমানদার। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে আমরা ইমানের ব্যাপারে ফিকির করা লাগবো, চিন্তা করা লাগবো। আমরা নিশ্চিন্ত রইলে বইতো না যে আমিও তো আসি চলিয়ার আর তো মর্ম আর সহজে জন্নত যাই মুগি। জন্নত যাওয়া অত সহজ নাই, অত সহজ নাই। গাফলতর অবস্থায় জন্নত যাওয়া সম্ভব নাই। চিন্তা করা লাগবো। সবচেয়ে কঠিন মারহালা, সবচেয়ে কঠিন যে জিনিস এটা হইল ইমানের হেফাজত। আর এটা নিশ্চিন্তা রইয়া হয় না, এর লাগে সজাগ থাকা লাগে, সজাগ থাকা লাগে। আজকে আমরা যে মূল্যবান বস্তু যেগুলা, এগুলার হেফাজতের লাগে আমরা কত সচেতন। যদি টাকা পয়সা থাকে, সোনা রূপা থাকে, এর লাগে আমরা সেফেস্ট প্লেস খুঁজাই। যেসা গরো টেকাও রাখি না, বালা গড় হইতো, গড়ের ভিতরে লকার হইতো, লকারও খুব বালা হইতো, অন সোনা গয়না সব জমাইয়া রাখি। আরো কত হিডেন লকার হল বানাইল থাকে, বাহ্যিক দৃষ্টিতে যেগুলা দেখা যায় না। তো দুনিয়ার সম্পদের ব্যাপারে, দুনিয়ার সম্পদের হেফাজতের ব্যাপারে আমরা সচেতন, কিন্তু ইমানের হেফাজতের ব্যাপারে কতখান সচেতন? এই ফিকিরও নাই, চিন্তাও নাই। আমার দুস্থ হলে এই ব্যাপারে চিন্তা করেন যে আমরা ইমান এত কমজোর হয়ে গেছে, এরা কিলা মজবুত করা হইতো। ইমানের তাকাজা গুলা বুঝয়, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম গুলারে পরিপূর্ণভাবে পালন করেন। ইমানের তাকাজা হইল যে আল্লাহর সামনে নিজরে নত করিয়া রাখতা, আল্লাহর সামনে নিজরে বিনয়ী এবং আল্লাহর সামনে সারেন্ডার করে দিতা। আমার কোনো মর্জি নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, যেখান আল্লাহ তাআলা হইবা ওখান। আর এরকম খেনে কারণ হইল আমরা আসল জীবন হইল আখেরাতর। তো যত ইমান বেশি থাকবো তো আখেরাতর ইয়াকিন বাড়িব, আর ইমান যত কম থাকবো আখেরাতর ফিকির অত কম থাকবো, দুনিয়ারে আমরা প্রাধান্য দিব। আপনার ইমান বেশ না কম, এর পরিস্থিতি কিতা? পরিস্থিতিও হয় ইমান যদি বেশ থাকে আপনার ফিকির আখেরাতর থাকবো। আজকে দেখুন পবিত্র ভূমি মসজিদে আকসার, মসজিদে আকসারে কেন্দ্র করিয়া যারা আসেন দিনী ভাই হল, তারা ইমান, তারা দুনিয়ার ফিকির নাই, এই চিন্তাও নাই তারার যেন আমরা গড় ভাঙ্গা হয়ে যারনি, আমরা হত্যা করা হয়ে যারনি, আমরা সবকিছু ধ্বংস হয়ে যারনি, এই চিন্তাও নাই। তো ইমানের তাকাজা হইল আখিরাতের ফিকির। সাহাবা একরামের জীবন দেখুন, সাহাবা একরামে শুধু দুনিয়ার প্রফিট দেখতা না, আখিরাতের প্রাধান্য, আখিরাতের প্রফিট ওটা দেখতা। তো আমরা যদি প্রকৃত ইমানদার হইতে হয় আখিরাতের উপরে ইমান আমরা বাড়াইতে লাগবো। ওটা হইল প্রকৃত ইমানদারের আলামত। শুধু দুনিয়ারে প্রাধান্য দিলে হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে ফরমাইতরা, ফাআম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে মানুষে আল্লাহর নাফরমানি করব, আল্লাহর কথা মানত নাই, আর দুনিয়ার জীবনটা প্রাধান্য দিব, আল্লাহর নাফরমানি কিভাবে হয় তার কারণও আয়াত বর্ণনা করিয়া দিতরা। দুনিয়ার জীবনটা প্রাধান্য দিলে আল্লাহর নাফরমানি হয়। যে খালি দুনিয়ার বেনিফিট দেখে, আখিরাত ফাউরি লাগে, ও মানুষে মিছা মাতে, ও মানুষে অন্যরে গালাগালি করে, ও মানুষে বেঈমানি করে, ও মানুষে দুঃখা দেয়, ও মানুষে নমাজ ছাড়ে, যে দুনিয়ারে প্রাধান্য দেয়। তো আল্লাহর নাফরমানি হয় কোন কারণে? দুনিয়ারে প্রাধান্য দেওয়ার কারণে।
দুনিয়ার প্রাধান্য দেওয়ার কারণে মানুষে ঘুষ খায়, মানুষে সুদ খায়, মানুষে হারাম মাল অর্জন করে, মানুষে অন্যর হক মারিয়া খায়, শুধু দুনিয়ার সম্পদ অর্জন করার লাগে। তো যে মানুষে আল্লাহর নাফরমানি করব এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিব, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইব গিয়া জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, তার উল্টা যে মানুষে আল্লাহর সামনে হাজির হইতে লাগবে ওখান থেকে ডরায়, যে আমার এই দুনিয়ার 50-60 বছর 70 বছর জীবন ইকান আসল জীবন নাই, আমার আল্লাহর সামনে গিয়ে হাজিরি দিতে লাগবো, আমি যা কিচ্ছু করি সব কিচ্ছু আল্লাহর সামনে প্রকাশ পাইব, সব সময় কথা যার মাথার থাকে, মান খাফা মাকাম রাব্বিহ। আর এই কথা যার মাথার থাকবো তার প্রতিফলন হইব কিতা, নাহান নাফসা আনিল হাওয়া, সে মন ইচ্ছা মতো সলাতাকে নিজরে বাঁচাইয়া রাখবো। জানে কর অমুকর হক মারিয়া খাইলে আমার পয়সা বাড়ি যাইব, কিন্তু হক মারিয়া খাইতো না, ডরাইব অন্যর হক। মিশা মাতিলে তোরা পয়সা বেশ পাইমু, এই জায়গাত মিশা মাতিতো না, আল্লাহকে ডরাইব। দুকা দিলে তোরা আমার পয়সা বেশ পাইলেইমু, এই জায়গাত দুকা দিত না। ঘুষ লইলে পয়সা বেশা, কিন্তু এই জায়গাত ঘুষ লইতো না। জানে কর কোনো মেয়ের লগে কথা কইতাম, চ্যাট করতাম, কিন্তু করতো নাই। কোন যুবকর জানে কর কোনো মেয়ের বাইক লইয়া ঘুরাইতাম, কিন্তু আল্লাহর সামনে আমার হাজিরি দিতে লাগবে ওইখান চিন্তা করি এলে ঘুরাইতো নাই। ও শীতর দিন ফজরের নামাজও যাইতাম, ঠান্ডা লাগে ব্ল্যাঙ্কেটের তল থাকি বারোর ইচ্ছা ওর না, কিন্তু আল্লাহর ডরাইয়া বারোইয়া গিয়ে ঠান্ডার মাঝে নামাজ পড়িব। মন ইচ্ছা মতো চলতো নাই, নাহান নাফসা আনিল হাওয়া, মন ইচ্ছা মতো চলতো নাই। এখানে মান খাফা মাকাম রাব্বিহ, আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হইতে লাগবো, জবাব দিতে লাগবো, এই কথা সব সময় মাথায় ঢুকায়। তো এর কারণে নাহান নাফসা আনিল হাওয়া, মন ইচ্ছা মতো সলাতাকে নিজরে আটকাইয়া রাখবো। তার পরিণতি কিতা আল্লাহ তাআলা ফরমাইতে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইল গিয়া জান্নাত। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ইমানের সহজ ফর্মুলা, আপনি দুনিয়ারে প্রাধান্য দেওয়া কমাই দেন, দুনিয়া ছাড়ার কথা কোয়া হইছে না, আল্লাহ দুনিয়া ছাড়ি দিতে কেন কইছেন না, দুনিয়ার প্রাধান্য দেওয়া কমাই দেন। দুনিয়ার জীবন ওখান আপনি খাটাইন, আখেরাতের প্রাধান্য দিয়া। পয়সা আপনি যত কামাইতা চাইন খামাইন হালাল তরিকায়, মিশা না মাতিয়া, দুকা না দিয়া। আপনি সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করতা, বিয়া করুন, শাদি করুন, এই গার্লফ্রেন্ড বানাইয়া না। পয়সা খামাইতা হালাল তরিকায় খামাই, কোটি কোটি টাকা খামাই, আল্লাহ না করতা না, কিন্তু মিশা মাতিয়া না, দুকা দিয়া না, অন্যরে কষ্ট দিয়া না। আল্লাহ তাআলা না করছেন না যেন দুনিয়া খামাইও না। দুনিয়া বেশক আপনি তাখতা দুনিয়া খামাইতা, কিন্তু দুনিয়ার প্রাধান্য না দিয়া, দুনিয়ার লোভ এবং লালসা এবং মোহাব্বত না রাখিয়া আখিরাতের প্রাধান্য দিয়া আপনি চলতা। আর মন ইচ্ছা মতো চলতা না, আমার জেলা ইচ্ছা আমি ওলা চলিয়া, আপনি আপনার প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর হুকুমরে ধ্যান রাখতা। এই ব্যাপারে আল্লাহ তাআলা কিতাব হইছে, আমার চলাফেরা কিলা হইতো, আমার আখলাক চরিত্র কিভাবে হইতো, আমার কথাবার্তা কিভাবে হইতো, আমার উঠা বোয়া কিভাবে হইতো, অন্যর লগে রিলেশন, অন্যর লগে আমার যে সম্পর্ক এগুলা কিভাবে হইতো, স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হইতো, বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক কিভাবে হইতো, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর লগে সম্পর্ক কিভাবে হইতো, এই সবগুলা আমার মন ইচ্ছা মতো নাই, আল্লাহর মর্জি মতো হইতো। ওটার নাম হইল ইসলাম, ওটার নাম হইল দ্বীন।